আচ্ছা, এই যে প্রতিদিনের দৌড়ঝাঁপ, শহরের ব্যস্ততা, এই সব কিছু থেকে মাঝে মাঝে একটু পালাতে ইচ্ছে করে, তাই না? এমন একটা জায়গার কথা ভাবুন তো, যেখানে কোনো কোলাহল নেই, শুধু মনটা শান্ত হয়ে যায়, প্রকৃতির সুর শোনা যায়। চলুন আজ ঠিক সেরকমই একটা জায়গার গভীরে যাওয়া যাক। মনে হয় এটা শুধু কবিতার লাইন, তাই তো? কিন্তু না, এমন জায়গা সত্যিই আছে। একটা এমন জায়গা যেখানে পৃথিবীর ব্যস্ততা, কোলাহল কিচ্ছু পৌঁছায় না, যেখানে প্রকৃতি তার নিজের ভাষায় কথা বলে। এই কথাগুলো যোগীঘাটের অনুভূতির একেবারে সত্যিকারের প্রকাশ। আর জানেন, সবচেয়ে দারুণ ব্যাপারটা কি? এই স্বপ্নের মতো জায়গাটাও কিন্তু আমাদের হাতের নাগালেই। মানে, শিলিগুড়ির ওই ভিড়ভাট্টা থেকে গাড়িতে বসলে মাত্র মাত্র ৯০ মিনিটের রাস্তা। একবার ভাবুন, একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে শহরের সব আওয়াজ পেছনে ফেলে আসাটা কতটা সহজ। তো চলুন এবার আনুষ্ঠানিকভাবে পরিচয়টা সেরে ফেলি। জায়গাটার নাম যোগীঘাট, আর এর প্রাণ হল রিয়াং নদী। এই নদীর কলকল শব্দই এখানকার শান্ত পরিবেশের মূল সুর। যোগীঘাট রিভারসাইড হোমস্টে, এটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা থাকার জায়গা নয়, এটা একটা গোটা অনুভূতি। দার্জিলিংয়ের সিটং গ্রামের একেবারে ভেতরে, প্রকৃতির কোলে একটা আশ্রয় এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে শহরের বিরক্তিকর হর্নের আওয়াজের বদলে কানে আসবে শুধু নদীর মিষ্টি কলতান। এখানকার অভিজ্ঞতাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে কি বলা যায়? নদীর একেবারে পাশে থাকার রোমাঞ্চ, প্রকৃতির সাথে এক হয়ে যাওয়ার আনন্দ, আর গ্রামের মানুষের সেই আন্তরিক ব্যবহার। সোজা কথায়, এটা হলো শহরের হইচই থেকে পালিয়ে গিয়ে আত্মার শান্তি খুঁজে পাওয়ার একদম পারফেক্ট একটা ঠিকানা। এই লাইনটাতেই যেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এখানে শহরের ব্যস্ত জীবনের কোনো চিহ্ন মাত্র নেই, আছে শুধু পাহাড়ের অপার শান্তি আর অফুরান্ত আনন্দ। বেশ, এবার চলুন দেখি যোগীঘাটের দিনগুলো ঠিক কেমন কাটে। দিনের বেলার পরিবেশ আর তার অনুভূতিগুলো কিন্তু একদম অন্যরকম। যোগীঘাটে একটা দিন, কি আর বলবো। সকালটা শুরু হয় জানেন তো, কুয়াশার একটা নরম চাদর সরিয়ে দিয়ে পাখির কিচির মিচির শুনতে শুনতে। বেলা একটু গড়ালেই চলে যাওয়া যায় সিটংয়ের সেই বিখ্যাত কমলার বাগানে। আহা, বাতাসে শুধু কমলা লেবুর মিষ্টি একটা গন্ধ। বিকেলটা তো পুরো রিয়াং নদীর জন্য। নদীর ধারে বসে ঠান্ডা পাহাড়ি হাওয়াটা শুধু অনুভব করার মতো। আর হ্যাঁ, কপাল যদি ভালো থাকে আর আকাশ একদম পরিষ্কার থাকে, তাহলে তো কথাই নেই, চোখের সামনে দেখবেন রাজকীয় কাঞ্চনজঙ্ঘা। দিনের বেলার এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো এই মনটাকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে তোলে। মনে হয় যেন প্রকৃতি নিজেই গান শোনাচ্ছে, আর আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে নতুন করে আনন্দ খুঁজে পাচ্ছি। দিনের আলো ফুরিয়ে এলেই কিন্তু যোগীঘাটের রূপটাও বদলে যায়। চলুন এবার এখানকার রাতের সেই জাদুকরী পরিবেশে একটু ঢু মারা যাক। হ্যাঁ, একদম ঠিক। দিনের শান্ত স্নিগ্ধতা আর রাতের মায়াবী পরিবেশ, দুটোই যোগীঘাটের অবিচ্ছেদ্য অংশ। সূর্য ডুবলেই যেন এক নতুন গল্পের শুরু হয়। রাতের যোগীঘাটের ছবিটা ঠিক এই রকমই। মাথার উপরে লাখ লাখ তারার মেলা, আর তার নিচে বনফায়ারের উষ্ণতা। এই পরিবেশে মন থেকে সব চিন্তা এমনিতেই উধাও হয়ে যায়, শুধু শান্তি থেকে যায়। এই কথাগুলো এখানকার পরিবেশকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তারাদের ওই নরম আলোয় ঘেরা গ্রামটা যেন একটা শান্তির দেশ। শহরের ওই কৃত্রিম আলোর ঝলকানি এখানে নেই, আছে শুধু প্রকৃতির নিজের আলো। একবার ভাবুন তো দৃশ্যটা, মোমবাতির নরম আলো, তারায় ঝলমল করা আকাশ, আর অন্ধকারে ধীরে ধীরে ফুটে ওঠা পাহাড়ের সিলুয়েট। এক কথায় অসাধারণ। এটা মনে এক গভীর প্রশান্তি এনে দেয়। সব মিলিয়ে যোগীঘাট শুধু একটা ঘোরার জায়গা নয়, এটা একটা অনুভূতি। চলুন এবার এখানকার মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে এসে শান্তি পাওয়ার উপায়টা কিন্তু খুব সহজ। প্রথম কাজ হলো বাইরের দুনিয়ার সমস্ত কোলাহল থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে ফেলা। তারপর প্রকৃতির সঙ্গে আবার নিজের যোগাযোগ তৈরি করা। রিয়াং নদীর ধারে চুপ করে বসে থাকা। দেখবেন মন নিজে থেকেই শান্ত হয়ে আসছে, আর ভেতরের সত্তাটাকে নতুন করে খুঁজে পাওয়া যাচ্ছে। এই লাইনটাই বোধহয় যোগীঘাটের আসল পরিচয়। এটা এমনই একটা আশ্রয় যা আমাদের রোজকার জীবনের ক্লান্তিগুলোকে সারিয়ে তোলে, আমাদের আত্মাকে যেন আবার নতুন করে প্রাণ দেয়, সম্পূর্ণ করে তোলে।
সবশেষে একটা প্রশ্নই থেকে যায়, আমাদের মন ঠিক কোন জায়গার খোঁজ করে? এমন কোনো শান্ত সুন্দর জায়গা যেখানে হৃদয়টা সত্যি শান্তি পায়, থাকতে চায়? একবার ভাবা যেতেই পারে, তাই না?